নমস্কার বন্ধুরা বন্ধুরা তোমরা এক বছর বাদে তোমরা আমাকে আবার ভিডিওতে আসতে বলেছো। তো এক বছর আগে মা মারা যাওয়ার পরে আমি একটু আপসেট ছিলাম, যে কারণে আমি আর ভিডিও আনতে পারিনি। তো তোমাদের এত ভালোবাসা, এত কমেন্ট, যার জন্য আমি আসতে বাধ্য হলাম। তো তোমরা যদি এরকম করে আমাকে ভালোবাসা দিতে থাকো, আমি নিশ্চয়ই আগামী দিনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমি চেষ্টা করব যাতে ইউনিক কিছু রেসিপি তোমাদের সামনে হাজির করা যায়। তো চলো, আজকে প্রথম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি। মিনু রান্নাঘর থেকে আজকে তোমরা দেখতে পাবে গন্ধরাজ ফুলকপি। প্রথমে তো ফুলকপি লাগছেই। ফুলকপিটা আমি কেটে সামান্য ভাপ দিয়ে নিয়েছি, তার সঙ্গে সামান্য একটু আলু নিয়েছি একটু গ্রেভি হওয়ার জন্য। আর যেহেতু এর প্রধান উপকরণ গন্ধরাজ লেবু তো থাকছেই, তার সঙ্গে থাকছে আমার ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে থাকছে জিরে। এর সঙ্গে মশলা হিসাবে থাকছে কাজু, সামান্য আদা, একটু পোস্ত, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর থাকছে একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা খুব কম দেবে। এই উপকরণটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর লবণ তো সঙ্গে লাগছেই। আর আমি চিনি বা গুড় যে কোনো একটা জিনিস তোমরা দিতে পারো। আমি এতে দেওয়ার জন্য একটু গুড় নিয়ে নিয়েছি। তো চলো আমরা রেসিপিটা শুরু করি। আমি সম্পূর্ণ সাদা তেলে করব, যেহেতু হলুদ লাগবে না, তাই জন্য যাতে কালার না আসে সেই জন্য আমি সাদা তেল ইউজ করেছি। তোমরা যদি মনে করো সর্ষের তেল নিতে পারো, তবে একটা লালচে ভাব আসবে। সে কারণে সাদা তেল দিয়ে করলে জিনিসটা খুব সুন্দর আসবে, দেখতে খুব ভালো লাগবে। তো চলো, এই ফুলকপিগুলো একটু হালকা ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিটা একটু হালকাভাবে ভাজা হবে। ফুলকপিটা আমি দিয়ে দিলাম। তোমাদের একটা ছোট্ট টিপস দিই, ফুলকপি অনেকে ভাজতে গেলে ভেঙে যায়। যদি তোমরা ভাত দিয়ে নাও, ফুলকপি ভাজতে গেলে একদম ভেঙে যায়। তো তোমরা যদি ফুলকপিটাকে গোটা গোটা ভাজতে চাও, আগে থেকে নুন দেবে না। আগে তোমরা ভেজে নেবে, তুলে নেবে। যখন এতে জল দেবে সেই সময় তোমরা নুন দেবে, তাতে কোনো অসুবিধা নেই। দেখো একদম অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু নুন দিলে ফুলকপিটা ভেঙে যেতে পারে। তাই আমি নুন আগে দিইনি, পরে দেব। ফুলকপিটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেব। এবারে আলুগুলোকেও একটু ভেজে নেব। আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। কাজু, পোস্ত, আদা, ধনে জিরে এসব দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা একটুখানি কষিয়ে নেব। এটা কষানোর সময় একটু আমি জল দিয়ে দেবো, এটা যাতে পোড়া না লাগে। আর এই কষানোর মধ্যে আমি দিয়ে দেবো একটু গুড় বা চিনি। তোমরা ইচ্ছা করলে চিনিও দিতে পারো। আমি যেহেতু গুড় ব্যবহার করি, আমি একটু গুড় দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু গন্ধরাজ লেবু আমার লাগবে, তো গন্ধরাজ লেবুটা কেটে এর থেকে আমি রসটা বের করে নিচ্ছি। আমি লেবুটা কেটে ওর থেকে একটু রস সংগ্রহ করে নিয়েছি। এই রসটা আমার কাজে লাগবে। তো এখানে দেখো মশলাটা আমার কষানো হচ্ছে। এই রান্নাতে তেল খুব কম দিতে হবে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। এবার একে আরেকটু ভাজতে হবে। আর মশলাটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করলাম, ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার সবজিটা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। বন্ধুরা, আমি যে রসটা করে রেখেছিলাম গন্ধরাজ লেবু, এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে আর তোমরা ফোটাবে না। এবার এর মধ্যে গন্ধরাজ লেবু রসটা দিয়ে দেবে। দিয়ে একটু নাড়িয়ে সঙ্গে সঙ্গে এটাকে ঢেকে দেবে। এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবে, তাহলে ওর ফ্লেভারটা সবজির মধ্যে চলে যাবে।
রেডি বন্ধুরা আমার গন্ধরাজ ফুলকপি। তোমরা এই রেসিপি একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো, ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ চলবে। তোমরা একবার করে দেখো, এত টেস্টি আর এত সেন্ট হয়, খুব সুন্দর লাগে খেতে। তো আজকে রাখি, পরের দিন আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে।